মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিশরের সুমেদ পাইপলাইনের উপর নির্ভর করছে। এই পাইপলাইনটি লোহিত সাগরের আইন সুখনা টার্মিনাল থেকে শুরু হয়ে মিশরের ভূমধ্যসাগরীয় সিদি কেরির বন্দরে গিয়ে শেষ হয়েছে এবং হরমুজ এড়িয়ে ইউরোপমুখী তেল পরিবহনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু সাম্প্রতিক ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছে, এই বিকল্প রুটও যদি ঝুঁকির মুখে পড়ে বা বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে বিশ্ববাজারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখা যাবে? এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ঘটনাটি মধ্যপ্রাচ্যের সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এমএসটি মার্কুইয়ের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পর লোহিত সাগর হয়ে সুয়েজ ও ভূমধ্য সাগরেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বিশাল চাপের মুখে পড়বে। ইরান যুদ্ধ দীর্ঘ হতে থাকায় এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। এর ফলে অনেক ট্যাঙ্কার দক্ষিণমুখী রুট এড়িয়ে উত্তর দিকে সুয়েজ ও সুমেদ ব্যবস্থার উপর নির্ভর করতে শুরু করেছে। এরই মাঝে মিশরে হামলার ঘটনায় ওই বিকল্প রুট নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব থেকে সুয়েজমুখী তেলবাহী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে এশিয়াগামী অনেক চালানকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় যেমন বেড়েছে, তেমনি পণ্য পৌঁছাতেও কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লাগছে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, সুয়েজ খাল এখনই সরাসরি হামলার মুখে পড়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তবে খালের আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়লে যুদ্ধ ঝুঁকির বীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় আরও বাড়বে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানির দামে। সবচেয়ে বড় আশঙ্কার কথা এই যে, ইরান এরই মাঝে সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি ট্যাঙ্কার অবরুদ্ধ করে রাখে, তবে মধ্যপ্রাচ্য থেকে কোনো জ্বালানি রপ্তানি হতে দেওয়া হবে না। একই সাথে ইরানি মিত্র হুতিরা এরই মধ্যে দেখিয়েছে তাদের ড্রোন ও রকেটের পাল্লার মধ্যে সুয়েজ খালও রয়েছে। সব মিলিয়ে এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, হরমুজ, বাব আল মান্দেব এবং সুয়েজ এই তিনটি কৌশলগত সামুদ্রিক করিডোরের যে কোনো একটিতে অস্থিরতা দেখা দিলেই কেবল মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ সহ বৈশ্বিক জ্বালানি বাজারের উপর ব্যাপক প্রভাব পড়বে। সেক্ষেত্রে একই সাথে তিনটি করিডোর অস্থিতিশীল হলে সেই চাপ সামলানো খুবই কঠিন হয়ে উঠবে। হিজাল জুবায়ের, বাংলা ভিশন।